আসসালামু আলাইকুম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব পরিমাণগত রসায়ন এর, অর্থাৎ এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের। হবে একটা অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দেখো এইটা লোহার অঙ্কের ভিতরে আর একটা টাইপের মতো চলে আসবে, যে উদ্দীপকের এ ও বি দ্রবণ দ্বয়ের সাহায্যে সি দ্রবণে এটি এর পরিমাণ নির্ণয় করে, এটা আমাদের কাজ। তো এখানে কথা আমরা বেশি বাড়াবো না, এবং ক নম্বর প্রশ্নটা ইতিপূর্বে মনে হয় আমরা করে আসছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলা দেখছো, তা অবশ্যই এই প্রশ্নের সমাধানটা তোমরা পেয়ে যাবা, এবং এটা তোমাদের হোমওয়ার্ক। এটা আবার তোমরা যদি পারো তো করে নিবা, না হলে আমার আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে তোমরা এই প্রশ্নের সমাধান পেয়ে যাবা। আমরা এখন করব ঘ নম্বর, উদ্দীপকের এওবি দ্রবণদ্বয়ের সাহায্যে সি দ্রবণে এফ এর পরিমাণ নির্ণয় করব। তাহলে উদ্দীপকের এওবি দ্রবণের সাহায্যে কি করব, সি। দেখো তো এ আর বিতে কি আছে, এতে আছে হচ্ছে অক্সালিক অ্যাসিড, আর এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে এই যে 3 নং পাত্রে যেটা আছে তার কি করতে হবে, পরিমাণটা বের করতে হবে। তো আমাদের যে প্রশ্নটা হচ্ছে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হচ্ছে ট্রাইটেশন। জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রা আছে, আর এইটার সঙ্গে যখন আমরা এর মিশ্রণ করব, তখন আমাদের এইটার ঘনমাত্রাটা কি করতে হবে, বের করতে হবে। কার ঘনমাত্রা, এর ঘনমাত্রা আমরা বের করব। এখন দেখো, এই যে সূত্রটা তখন থেকেই লেখা আছে, এখন পর্যন্ত মিশানো হয়নি। তাহলে এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। দেখো তো, যে দুইটা পাত্রর যে আমরা ঘনমাত্রাটা বের করব, যে আরেকটার যে ঘনমাত্রা বের হবে এইটার, সেই ঘনমাত্রা দিয়ে এটা কাজ করব। তো দেখো তো, এটা কি দুইটা কি আলাদা যৌগ? দেখো তো, দুইটা আলাদা যৌগের ক্ষেত্রে, একই যৌগের ক্ষেত্রে দেখো কোনটা, এইটা হচ্ছে একই যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। আবার কোনো একটা যৌগ আছে, তাতে কিছু পানি যোগ করব, কিছু যোগ করব, এরকম একটা, বা ঘনমাত্রা এত যোগ করব, বা ঘনমাত্রা এত হলে কি হবে, এরকমের জন্য এটা। তাহলে আমাদের এই কাজটা করতে হবে, আগে আমরা বিক্রিয়াটা করে ফেলবো। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে আমরা ঘ নাম্বার করতেছি, ঘ নাম্বার আমাদের করা আছে। তো ঘ নাম্বারে বলতেছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2SO4 প্লাস H2C2O4। তাহলে আমাদের এখানে এর কত, এর হচ্ছে কত 6 না 2, এর হচ্ছে কত 2, হাইড্রোজেন কয়টা আছে 2টা, তাহলে এখানে হবে কয়টা 2, এর কত 5, এখানে যাবে কত 5। তাহলে আমাদের সমতা হয়ে গেছে। আমরা কি লিখতে পারি, 2 মোল কে MnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল H2C2O4। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, HBl, এইটা বের করতে না পারি না? তাহলে আমরা লিখতে পারি S1 V1, S1 V1 গুণন E1, S2 V2 গুণন E2। আমরা বের করব কি, পরবর্তীর ঘনমাত্রা, এই যে এটা S2 টা হচ্ছে এটা, আমরা লিখে নিই এখানে S1। তাহলে আমাদের সুবিধা হবে 0.1 m, V1 হচ্ছে 50 ml, U1 টা কত, এর তুলসন কত ছিল 2, এই যে 2 এখানে আনছি 2, S2 নাই, এটা বের করব। V2 হচ্ছে কত 30 ml, E2 কত, এই পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত 5। তাহলে আমাদের S2 মানটা বের করতে হবে। S2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, S1 V1 U1 V2 E2। মান বসাই দিই, তাহলে S1 এর মান কত 0.1, V1 এর মান কত 50, U1 কত, U1 এর মান কত 2, V2 এর মান কত 30, V2 এর মান কত 5। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এর মানটা আমরা পেয়ে যাব। 0.1 গুণন 50
গুণন 2 ভাগ হচ্ছে আমাদের 30 আমাদের 0.0666 এরকম করে চলতে থাকবে। তাহলে এম, এই যে আমরা ঘনমাত্রা পেলাম কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাটা পাইলাম এইটা দ্বারা আমরা কি করব, এখন এই যে ফ্রাসের পরিমাণটা বের করব। আবার এবার বিক্রিয়া করব কার সঙ্গে, ওই পটাশিয়ামের সাথে KMnO4 প্লাস H2SO4 এর সাথে আমরা বিক্রিয়া করব ফেরাসের। তাহলে এর কত, এর 1 এখানে দিয়ে দিলাম, এর 5 এখানে দিয়ে দিলাম। আবার লিখবো 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল FeSO4। তাহলে আমরা কি লিখবো, SVL ইকুয়াল টু W/M Fe2+। এস এর মানটা কত, এই যে মানটা 0.066 গুণন ভি কত 30 ml বা 0.03। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা নিতে হবে, এটা নিতে হবে, এইটা না, এইটা নিতে না। 30 এল কত, এখানে তুল্য সংখ্যা গুণ করে দিতে হবে। পটাশিয়াম পারমাণবিক তুল্য সংখ্যা কত 5, ডাব্লিউ নাই, ডাব্লিউ বের করব, এম এর মান কত 56, Fe2+, ডাব্লিউ ইকুয়ালস টু 0.066 গুণন 0.03 গুণন 5 গুণন 56 Fe2+। তাহলে 0.554 Fe2+। তাহলে আমাদের এই যে উদ্দীপকের এ ও বি দ্রবণের সাহায্যে সি দ্রবণের এফ এর পরিমাণ, অতএব Fe এর পরিমাণ 0.554 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি আলটিমেটলি অ্যান্সার।